সবার মনে এখন একটাই প্রশ্ন যে জামাতামি ডাক্তার শফিকুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে কি করছেন, যেখানে ডোনাল্ড ট্রাম্প উনি দক্ষিণ এশিয়া সফরে আসেন, এই মুহূর্তে তিনি মালয়েশিয়াতে আসেন। আর তখনই জামাতামি ডাক্তার শফিকুর রহমান আমেরিকাতে কি করছেন? জামাতামি ডাক্তার শফিকুর রহমান মূলত তিনটা গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য তিনি এই মুহূর্তে আমেরিকায় অবস্থান করছেন, যেটাকে ইস্যু হিসেবে ব্যবহার করে বারবার জামাতকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, বারবার জামাতকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। এই তিনটা বিষয় সমাধানের জন্যই জামাত আমির উনি এই মুহূর্তে আমেরিকায় অবস্থান করছে। জামাত আমির এক নম্বর যে সমস্যাটি সমাধানের জন্য আমেরিকায় আছেন সেটা হচ্ছে 71 সালে তারা যে তাদেরকে 71-এ যে মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী করা হয়, তারা যে 71 সালে তারা যে ভূমিকা পালন করেছিল দল হিসেবে, এটার জন্য তাদের উপরে দোষারোপ করা হয়। এই বিষয়টা মীমাংসিত করার জন্য জামাত আমির ডাক্তার শফিকুর রহমান উনি মার্কিন যুক্তরাষ্ট্রকেই বেছে নিয়েছেন। উনি চাইলেই কিন্তু 71 বিষয় নিয়ে দেশে অবস্থান করে উনি ক্ষমা চাইতে পারতেন, কিন্তু এটা শুধুমাত্র দেশের মিডিয়াগুলো কাভার করত। কিন্তু কতটা কৌশল অবলম্বন করে জামাত আমির এই মুহূর্তে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করে তারপরে ক্ষমা চাইলেন, এবং এমন একটা দেশে অবস্থান করে ক্ষমা চাইলেন যেখানে সারা বিশ্বের মিডিয়াতে ওনার নিউজগুলো কাভার করা হয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে বসে উনি যে সিদ্ধান্তটা নিলেন যে ক্ষমাটা চাইলেন, সেটা কিন্তু সারা বিশ্বের প্রত্যেকটা দেশে আনাচে কানাচে প্রচার হয়ে গেল। কি একটা সুচিন্তিত পরিকল্পনা মাফিক জামাত ইসলাম রাজনীতি করে সেটা আরও একবার প্রমাণিত হলো। অর্থাৎ ক্ষমা যখন চাইবো বা ক্ষমা যখন চাওয়ার দরকার হবে, তখন দেশের শুধু মানুষ জানবে না, সারা বিশ্বের মানুষে যেন জানে। এটা নিয়ে যেন চেতনাবাজিরা, যারা চেতনাকে নিয়ে পুঁজি হিসেবে ব্যবসা করে, তাদের ব্যবসা যেন চিরতরে সমূলে উৎপাটন করা যায় এবং চেতনা ব্যবসা যেন চিরতরে বন্ধ হয়ে যায়, এটা নিশ্চিত করার জন্য কিন্তু জামাত আমির ডাক্তার শফিকুর রহমান উনি বাংলাদেশে বসে না, মার্কিন যুক্তরাষ্ট্রে বসে এই ক্ষমা চাওয়ার বিষয়টিকে উনি প্রায়োরিটি দিয়েছেন এবং ক্ষমা চাইলেন। আর একটি বিষয়, জামাত ইসলাম নাকি ক্ষমতায় গেলে নারীদের ক্ষমতায়ন হবে না, অর্থাৎ নারীরা পথে ঘাটে চলতে পারবে না, তারা লেখাপড়া করতে পারবে না, চাকরিতে অংশগ্রহণ করতে পারবে না, তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে না। এই যে একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়, এটাও এই সমস্যাটাও একেবারে পুরোপুরি সমাধানের জন্য, এবং বাংলাদেশ জামাত ইসলামের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের ভিতরে এই সমস্যাগুলো এটা স্থায়ীভাবে সমাধানের জন্য জামাত আমির এই মুহূর্তে আমেরিকাতে আসেন। উনি উল্লেখ করেছেন যে জামাত ইসলাম যদি ক্ষমতায় যেতে পারে তাহলে নারীদের কর্মঘণ্টা বরং 5 থেকে 6 ঘন্টা করা হবে, যেখানে 8 ঘন্টা কর্মঘণ্টা এখন রয়েছে সেটা আরও কমিয়ে আনা হবে, এবং বেতন তাদের একই দেওয়া হবে, পুরুষের সমান সুযোগ সুবিধা দেওয়া হবে, কিন্তু তাদের কম কাজ করার সুযোগ দেওয়া হবে। কেননা নারীরা সৃষ্টিগতভাবে দুর্বল, তাই পুরুষের তুলনায় তাদের কাজ করার যে স্পৃহা বা এনার্জি তাদের অবশ্যই তাদের ভিতরে কম থাকে। এজন্য তাদের কর্মঘণ্টা কমিয়ে তাদের বাড়িতে অবস্থান করার সুযোগ দেওয়া হবে বেশি, এবং তারা যখন বাইরে কাজ করবে তখন 5 থেকে 6 ঘন্টা কাজ করে তারা যেন সঠিক বেতনটা তুলতে পারে, এটা ব্যবস্থা করা হবে। অর্থাৎ এক কথায় নারীর ক্ষমতায়ন বলতে যেটা বোঝানো হয় সেটা জামাত ইসলামের মাধ্যমে হবে। যারা নারীবাদী সংগঠন করে থাকে বা নারীদের চেতনা বলে যারা বিভিন্ন সময় মুখে ফেনা তুলে ফেলে স্লোগান দিয়ে, তারা কিন্তু কখনো এমন একটা সৃষ্টিশীল কোনো প্ল্যান মাফিক কোনো কার্যক্রম বা কোনো কথা তারা কখনো বলতে পারে না। যেখানে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান এমন একটা অসাধারণ উনি একটা টেকনিক অবলম্বন করেছেন এবং অসাধারণ একটা ন্যারেটিভ উনি তৈরি করলেন, যেটার আলোকে সারা বিশ্বে একসময় দেখবেন যে নারীদেরকে পুরুষের তুলনায় কম কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা পুরুষের তুলনায় কম কাজ করেও পুরুষের সমান সুযোগ সুবিধা তারা ভোগ করবে এবং সমান বেতন তারা লাভ করতে পারবে। শুধু তাই নয়, নারীরা ব্যবসা বাণিজ্য চাকরি পড়াশোনা তারা সব কিছু করতে পারবে, এমনকি তারা সকল ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারবে, এটা নিশ্চিত করেছে জামাত আমির। তৃতীয় পর্যায়ে জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন পাশ করবে, এই যে একটা মিথ্যা প্রোপাগান্ডা, এটা হয়তো জামাত আমির এই ভুলটা উনি কিন্তু ভেঙে দিলেন। জামাত খুব ভালোভাবে জানে যে এই মুহূর্তে যদি মুরসির মতন মুসলিম ব্রাদারহুডের মতো রাজনীতি করা হয় তাহলে ক্ষমতায় হয়তো আমরা যেতে পারবো, কিন্তু ক্ষমতা টিকিয়ে রাখতে পারবো না। আর নাহাদা পার্টির মতন যদি রাজনীতি করা হয় তাহলে ক্ষমতায় আমরা যেতে পারবো, কিন্তু ক্ষমতায় টিকে থাকতে পারবো না। এই জন্য জামাত মনে করে যে তারা ক্ষমতায়ও যাবে এবং ক্ষমতায় টিকেও থাকবে, এবং তারা ক্ষমতায় যে শরিয়া আইন পাশ করবে তারা এই কথা কিন্তু কখনো বলেনি। তারা মনে করে যে শরিয়া আইন না পাশ করেই শরিয়া আইনের যে মৌলিক যে বিষয়গুলো আছে সেইগুলো যদি আমরা সমাজে চালু করতে পারি তাহলে দেশের জনগণই তারা নিজেরাই চেয়ে নেবে যে শরিয়া আইন পাশ করা হোক, শরিয়া আইন চালু করা হোক। যদি ওজনে কম দেওয়া এটা যদি প্রতিরোধ করা যায়, যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়, যদি সকল জায়গায় সাম্য এবং সমতার ভিত্তিতে সব কিছুর বিচার বিশ্লেষণ যদি করা যায়, এমনকি সমাজ থেকে যদি চুরি ডাকাতি দুর্নীতি রাহাজানি যদি দূর করা যায়, তাহলে সমাজে তো এমনি শরিয়া আইন প্রতিষ্ঠিত হবে। আসলে শরিয়া আইন বলতে কি বোঝায় এটাই তো পশ্চিমারা জানে না এবং অনেক প্রগতিশীলরা জানে না। তাদের আসলে শরিয়া আইনের যে তাৎপর্য যে বিষয়টা সেটা তাদের সামনে সঠিকভাবে ব্যাখ্যা করার মাধ্যমে তাদেরকে সঠিকভাবে বোঝানোর জন্যই
জামাত আমির ডাক্তার শফিকুর রহমান এই মুহূর্তে উনি আমেরিকাতে অবস্থান করছেন। আর জামাত আমিরের এই আমেরিকা অবস্থানকে কেন্দ্র করে ইতিমধ্যে বিএনপির ভিতরে কিন্তু কম্পন শুরু হয়ে গিয়েছে। তারা উপলব্ধি করতে পারছে যে জামাত ক্ষমতায় যাবে, এটা তারা নিশ্চিত, এবং ক্ষমতায় যেও তারা যে সারা বিশ্বের সমর্থন পাবে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসলামিক, তারপরে হচ্ছে আপনার IMF, বিশ্ব ব্যাংক, এমনকি ইউরোপিয়ান কান্ট্রিগুলো, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, সকলের যে তারা সমর্থন পাবে, এটা বিএনপিও বুঝতে পারছে, যার কারণে তারা উপলব্ধি করতে পারছে যে আগামী নির্বাচন বরং দেরিতে হোক, যেন ফেব্রুয়ারিতে না হয়। এটার জন্য কিন্তু তারা একের পর এক বিভিন্ন বিতর্কিত মন্তব্য করতে আসে। তো প্রিয় দর্শক, জামাত যে উদ্দেশ্য নিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, সেই উদ্দেশ্য উনি সফলভাবে সম্পন্ন করতে পেরেছেন এবং উনি সঠিক, এটা তারা প্রমাণ করতে পেরেছেন। এবং জামাত যে ক্ষমতায় যেয়ে ক্ষমতার স্বাদ একবার গ্রহণ করলে দেশের জনগণ যে তাদের ক্ষমতা থেকে আবার পাশ করার মাধ্যমে তাদেরকে আবার ক্ষমতায় নেবে, এটা নিশ্চিত। অর্থাৎ জামাত একবার ক্ষমতায় গেলে তারা বারবার ক্ষমতায় আসবে, শুধুমাত্র জনগণের ম্যান্ডেট পাওয়ার মাধ্যমে, জনগণের ভালোবাসা লাভ করার মাধ্যমে। প্রিয় দর্শক, আপনাদেরকে মনে হয় জামাত ইসলাম আর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে যে উদ্দেশ্যে অবস্থান করেছেন, উনি কি সেই উদ্দেশ্যে শতভাগ সম্পন্ন করতে পেরেছেন? ওনার এই সফর কি সফল? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে অল করে দিয়ে রাখবেন। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।